হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হলো প্রিপোজিশন অফ প্লেস। আজকে আমরা শিখব ইউজ অফ অ্যাট, ইন আর অন উইথ রেসপেক্ট টু প্রিপোজিশন অফ প্লেস। মানে অ্যাট, ইন এগুলো বা অন এগুলো আমাদের প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রেও ইউজ হয়, কিন্তু আজকে আমরা শুধু প্রিপোজিশন অফ প্লেসের ক্ষেত্রে কি করে এগুলো ব্যবহার করব আর কখন কোনটা বসবে সেটা শিখব। এবার যদি তোমরা প্রিপোজিশনের ডেফিনেশন বা আরো এক্সারসাইজেস নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে তার লিংক ভিডিওর এন্ডে পেয়ে যাবে, আর ভিডিওর ডেসক্রিপশনও চেক করতে পারো ফর মোর ভিডিও লিংকস। আমরা চলে আসি ফার্স্ট ফটোটায়। বাস স্টপের একটা হোর্ডিং, তার পাশে একজন দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। The man is waiting at the bus stop. লোকটি বাস স্টপে অপেক্ষা করছে। এই সেন্টেন্সটায় প্রিপোজিশন হলো at. at এখানে কেন বসলো? তার কারণ হচ্ছে বাস স্টপ একটা নির্দিষ্ট জায়গাকে মিন করছে এবং সেই নির্দিষ্ট জায়গায় একটি লোক অপেক্ষা করছে। তাহলে কখনো নির্দিষ্ট কোনো জায়গাকে বোঝাতে গেলে আমরা at প্রিপোজিশনটা ইউজ করব। নাম্বার 2, একটা ঝুড়িতে দুটো বেড়ালছানা বসে আছে। The kittens are in the basket. বিড়ালছানাগুলো ঝুড়িতে আছে। এবার ঝুড়িতে ছবিটা দেখে আমরা বুঝতে পারছি ঝুড়ির মধ্যে আছে বা ঝুড়ির ভিতরে বসে আছে। ইন প্রিপোজিশনটা এখানে বসেছে। ইন মানে এই যে ঝুড়ির মধ্যে বা ভিতরে, মানে ইনসাইড, এইটা বোঝাতে আমার ইন প্রিপোজিশনটা কাজে লেগেছে। তো যখনই আমরা কোনো জায়গা মানে কোনো কিছুর মধ্যে বা কোনো কিছুর ভিতরে বোঝাবো তখন আমরা ইন প্রিপোজিশন ইউজ করব। নাম্বার 3, একটা টেবিল, তার উপর কতগুলো বই আছে আর একটা টেবিল ল্যাম্প আছে। The books are on the table. বইগুলো টেবিলের উপর রাখা আছে। এই যে উপরের ইংলিশ হচ্ছে অন, তাহলে প্রিপোজিশন এখানে অন বসেছে। তার মানে কি হলো, কখন আমরা অন বসাবো? যখনই আমরা কোনো কিছুকে কারুর ওপর মিন করছি, যেরকম এখানে বইগুলো এই যে টেবিলের ওপর আছে, ঠিক আছে, টেবিলের ওপর বইগুলো আছে, তখন আমরা এই ক্ষেত্রে অন বসালাম। এবার আমরা লিস্ট অফ এক্সাম্পলস দেখব। ছবি নেই ওখানে, শুধু এক্সাম্পলস আছে, এবং অ্যাট, ইন, অন আরো কত রকম ভাবে ব্যবহার হয় এবং আরো কত রকম জায়গায় ব্যবহার হয় সেগুলো দেখব। তো এই অ্যাট প্রিপোজিশনটা আমরা কখন ব্যবহার করতে পারি? নির্দিষ্ট কোনো জায়গা মানে এক্স্যাক্ট কোনো জায়গা বোঝাবার সময় আমরা ব্যবহার করি, বা কোনো ছোট স্পেস সেটা বোঝাবার জন্য আমরা অ্যাট ব্যবহার করি, মানে কোনো ছোট জায়গা। এক্সাম্পল দেখি, অ্যাট স্কুল, অ্যাট দ্য স্টেশন, অ্যাট হোম, এগুলো হচ্ছে নির্দিষ্ট জায়গা। অ্যাট দ্য ভিলেজ, ভিলেজ একটা ছোট জায়গা, মানে ভিলেজ স্কুলের থেকে হয়তো বড় হতে পারে, কিন্তু একটা শহর বা একটা দেশের থেকে বা একটা মহাদেশের থেকে ডেফিনেটলি ছোট জায়গা। অ্যাট দ্য বাস স্টপ, अगेन একটা নির্দিষ্ট জায়গা। অ্যাট দ্য থিয়েটার, এখানে ব্র্যাকেটে আমি লিখেছি নর্মাল পারপাস, মানে থিয়েটারে নর্মাল পারপাসটা কি হয়? থিয়েটার দেখা। যদি কেউ থিয়েটার দেখতে যায়, এটা একটা নির্দিষ্ট জায়গাও হলো, আবার থিয়েটার একটা স্মল প্লেস কম্পেয়ার টু আ সিটি অর আ ডিস্ট্রিক্ট, এটা ছোট জায়গা, এবং সে কি করতে গেছে? থিয়েটার দেখতে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাট দ্য থিয়েটার বলবো। অ্যাট দ্য অফিস, অফিসও একটা স্মল স্পেস এবং একটা নির্দিষ্ট স্পেস। এবার অ্যাট দ্য অফিস যখন আমি বলছি বা লিখছি, তার মানে হচ্ছে কেউ একজন অফিসে আছে বা গেছে,
কেন গেছে? ডিউটির জন্য, মানে সে অফিসে অফিসিয়াল কাজ করতেই গেছে, তখন আমরা অ্যাট দ্য অফিস লিখব। অ্যাট দ্য গেট, কারণ এটা একটা নির্দিষ্ট জায়গাকে মিন করছে, গেটের কাছে। অ্যাট মিনাজ হাউস, আগেন মিনাজ হাউস কম্পেয়ার টু শহর বা একটা দেশ মহাদেশের তুলনায় একটা ছোট জায়গা এবং একটা নির্দিষ্ট জায়গা, সেই জন্য মিনাজ হাউসের আগেও আমি অ্যাট লিখলাম। ইন প্রিপোজিশন আমরা কখন ব্যবহার করি? যখন ইনসাইড মানে ভেতরে বা মধ্যে বোঝাই। এবার হলো ইন। ইন আমরা ব্যবহার করি যখন ইনসাইড মানে ভিতরে বা মধ্যে বোঝাতে চাই, বা বড় জায়গা, স্মল স্পেস নয়, লার্জ স্পেস, তার আগে আমরা ইন বসাই। যেরকম অ্যাট দ্য ভিলেজ হয়েছিল, কারণ ভিলেজ শহরের থেকে ইউজুয়ালি ছোট হয়, কিন্তু যখন আমি একটা শহর বোঝাবো তখন আমি লিখবো ইন দ্য সিটি। ইন কলকাতা, ইন দিল্লি, ইন ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া আরো বড় একটা দেশ। ইন বাংলাদেশ, এটাও আরেকটা দেশ। ইন আ ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের আগে আমরা ইন বসাই কারণ বড় জায়গা। ইন দ্য অফিস। আচ্ছা, এখানে আমি কি তোমাদের বলেছিলাম, এই যে অ্যাট এর কলমটাতে চলে এসো। অ্যাট এর কলমে দেখো অ্যাট দ্য অফিস, আবার এখানে লেখা ইন দ্য অফিস। দুটো ডিফারেন্স কি? আমি বলেছিলাম অ্যাট দ্য অফিস মানে যখন অফিসে অন ডিউটি কেউ যায়, অফিসের কাজ করার জন্যই কেউ যদি অফিসে যায় তখন আমরা অ্যাট দ্য অফিস বলি। যেমন মাই ফাদার ইজ অ্যাট দ্য অফিস, এর মানে হলো আমার বাবা এখন অফিসে আছে। কেন আছে? অফিসের কাজের জন্য আছে। আর আমি যদি বলি ইন দ্য অফিস, তার মানে হলো অফিসের ভেতর আছে। এবার অফিসের ভেতর কেউ এমনি দেখা করতেও যেতে পারে, এর মানে কিন্তু সে যে কাজ করবার জন্যই আজকে গেছে তার কোনো মানে নেই। হতে পারে সে কোনো অফিসে কারোর সঙ্গে দেখা করতে গেছে। এরকম সময় আমরা বলি ইন দ্য অফিস, মানে এখানে ইনটা ব্যবহার হচ্ছে ইনসাইড মিন করতে। ইন দ্য থিয়েটার, আমরা যখন অ্যাট দ্য থিয়েটার বলেছিলাম তখন এখানে আমরা লিখেছিলাম নর্মাল পারপাস, মানে অ্যাট দ্য থিয়েটার যদি আমি বলি উই আর অ্যাট দ্য থিয়েটার, আমরা থিয়েটারে আছি, মানে আমরা থিয়েটারে থিয়েটার দেখবার জন্য আছি। আর আমরা যদি বলি যে উই আর ইন দ্য থিয়েটার, তার মানে আমরা থিয়েটার দেখবার জন্য থিয়েটারের ভেতর যাইনি, এখানে থিয়েটারের ভেতর গেছি অন্য কোনো কাজে, আদার দ্যান ওয়াচিং আ প্লে। আদার দ্যান মানে কোনো নাটক থিয়েটার দেখা ছাড়া অন্য কোনো কাজে গেছি। ইন ইয়োর ব্যাগ, ইন ইয়োর ব্যাগ মানে ইনসাইড ইয়োর ব্যাগ। ইন দ্য রুম মানে এখানে ইনসাইড মিন করছে ইনটা। ইন দ্য বুক মানে ইনসাইড দ্য বুক। এবার আমরা আসছি অন। অন হচ্ছে ব্যবহার হয় অ্যাবভ মানে ওপর, এটা বোঝাতে কোনো কিছুর সঙ্গে কোনো কিছু কন্ট্যাক্টে আছে সেটা বোঝাতে, মানে স্পর্শ আছে সেটা বোঝাতে। স্পেশাল ডিরেকশন মানে কোনো একটা বিশেষ দিক বা দিকে কিছু একটা উল্লেখ করছে সেটা বোঝাবার জন্য আমরা অন ইউজ করি। এবার এক্সাম্পল গুলো দেখি। অন দ্য ওয়াল, অন দ্য ওয়াল মানে ধরো একটা ফটো ফ্রেম আছে অন দ্য ওয়াল, এখানে কি হচ্ছে ওয়ালের ওপর, আমরা বলি যে দেওয়ালের ওপর ফটো ফ্রেমটা আছে এবং দেওয়ালের ওপর আছে মানে দেওয়ালের কন্ট্যাক্টে আছে বা স্পর্শে আছে। অন দ্য বুক বইয়ের ওপর আছে। অন হার বাইক ওর বাইকের ওপর বসেছে। অন আ প্লেন প্লেনের ওপর। আচ্ছা, রিং ফিঙ্গার মানে হচ্ছে কেড়ে আঙুলের ঠিক আগের আঙুলটা, যেখানে ইউজুয়ালি আংটি পরে। যদিও আংটি সব আঙুলেই পরা যায়, কিন্তু দেখবে বিয়ের সময় বা এঙ্গেজমেন্টে কোড়ে আঙুলের ঠিক আগের আঙুলটা যেটা, ওই আঙুলটায় আংটি পরে, ওইটাকে বলে রিং ফিঙ্গার। ধরো সেন্টেন্স যদি আমি এরকম বলি, শি ইজ ওয়্যারিং আ রিং অন হার রিং ফিঙ্গার, মানে হচ্ছে সে একটা আংটি তার রিং ফিঙ্গারে ওপর পড়ছে, বা ওপর পড়ছে না বললেও সে তার রিং ফিঙ্গারে একটা আংটি পড়ছে।
যেহেতু আংটিটা তার আঙুলের কন্ট্যাক্টে থাকছে বা স্পর্শে থাকছে, সেই জন্য আমরা এখানে অন ইউজ করব। অন আ হর্স, হর্সের ওপর বসে। অন আওয়ার হোম, অন আওয়ার হোম মানে কি? আমরা দেখেছি অ্যাট আওয়ার হোম, কিন্তু অন আওয়ার হোম মানে হচ্ছে যখন অনটা কোনো স্পেশাল ডিরেকশন বা একটা বিশেষ দিককে উল্লেখ করছে। দ্য ব্লেসিংস আর অন আওয়ার হোম মানে আমাদের বাড়ির ওপর বা ঘরের ওপর আশীর্বাদ আছে। তো এখানে কি, এখানে এই ওপর যেটা, এটা মিন করছে একটা স্পেশাল দিক, মানে আমাদের ঘরের দিকে আশীর্বাদ আছে, ভগবানের আশীর্বাদ আছে। হুম, তো অন আওয়ার হোম মিন করছে স্পেশাল ডিরেকশন বোঝাতে। ব্লেসিংস আর অন হিম, সিমিলারলি একই ব্যাপার, তার ওপর আশীর্বাদ আছে। তো তার ওপর আশীর্বাদ আছে, এখানে আমরা অন হিম মিন করি। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্স যখন হয়, ব্লেসিংস আর অন হিম, ব্লেসিংস আর অন আওয়ার হোম, তো এই ধরনের সেন্টেন্সে আমরা অন প্রিপোজিশন ইউজ করি। এতটা তোমরা বুঝতে পারো, তাহলে প্লিজ কনসিডার কমেন্টিং, liking also, and sharing and subscribing.